হ্যালো আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার মেয়ে এখন 4:45 বাজে ঘুম থেকে উঠে গেছে, কারণ কি আজকে ওর পরীক্ষা আছে আর মাস্টারমশাই আসবে 6:30টার সময়। তো তোমাদের দাদা ভাইও যে উঠে গেছে, উঠে দোকানটা খুলে নিচ্ছে, আর আমিও উঠে গেছি তো অনেকটাই আগে। উঠে এইদিকে রেগুলারের মতন কাজ করতে ব্যস্ত হয়ে গেছি। আর শাশুড়ি মাও উঠে গেছে। তারপরে এইদিকে দোকানের এই যে সেলাই করি, সব জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে, কারণ কি এগুলো তো গুছিয়ে রাখি, আবার লোকজন আসে সেলাই করতে হয়, তার জন্য আর গুছিয়ে বেশি একটা রাখতে পারি না। আর এদিকে আমার মিনি দেখো এসে দুষ্টুমি করছে, এদিকে পা মোছা নিয়ে টানাটানি করছে, এদিকে ঝাড়ু নিয়ে টানাটানি করছে, মানে ও দুষ্টুমি করছে আমার সঙ্গে। আমি কাজ করছি, ওর দেখে ভালো লাগছে না, আমার সঙ্গে দুষ্টুমি করতে ব্যস্ত সকালবেলা উঠেই। তারপর আমি কথা বলতে বলতে দেখো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর চলে আসছি দোকানের সামনে। আমার দোকানের সামনে এই যে গিয়ে জবা ফুল গাছটায় দেখো কত ফুল ফুটেছে সকালবেলায়। আর এই যে সাদা সাদা ফুল, এগুলোকে টগর ফুল বলে মনে হয়। তো এই ফুলগুলো কত ফুটেছে, মানে দোকানের একদম সামনেই। খুব ভালো লাগে, কিন্তু ঘুম থেকে উঠে এত ফুল দেখতে খুব ভালো লাগে। আর আমাদের গাছে এত ফুল ফোটে না, এখন আর কারো বাড়িতে যেতে হয় না, অনেক ফুল ফোটে। লাল জবা বলো, পঞ্চ জবা বলো, গোলাপি জবা বলো, তারপরে ঘিয়ে জবা বলো, সব জবা ফুল গাছ এখন আমাদের বাড়িতে আছে। আরও অনেক গাছ লাগাচ্ছে তোমাদের দাদাভাই। আর এদিকে আমার দোকান, এই যে ঘরের সামনে যে গোলাপি জবা গাছটা, এই গাছটাকে তো সবাই নজর লাগাতে লাগাতে এরকম করেছে, এখন গাছের ডালগুলোই মরে মরে যাচ্ছে। তাই আমি বললাম যে উপরের ডালগুলো মরে গেছে তোমাদের দাদাভাইকে, তো ও আবার এই যে দাও নিয়ে চলে আসছে কাটার জন্য। তো এখন পারবে না ও কাটতে, কারণ কি মই ছাড়া তো সম্ভব না কাটা। তাই এখন আবার মই আনতে গেল, মই নিয়ে এসে ও কাটবে ওইদিকে, আর আমি এদিকে উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কি এখনও মাস্টারমশাই আসেনি। এখনে 6:10 মতন বাজে। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, মাস্টারমশাই আসবে একদম 6:30টায় আসে। তো এদিকে তোমাদের দাদাভাই যে গাছটাকে কেটে নিচ্ছে, দেখেছো কীরকম হয়ে গেছে, মরে মরে যাচ্ছে। আমি বলছি গাছটাকে কেটে দিলে হয়তো একটু ভালো হতে পারে গাছটা, এখন বর্ষার সময় ডালগুলো কেটে দিলে পরে কী হয়, ভালো হয়। তারপরে উঠোনটা ঝাড় দিয়ে এদিকে আবার চলে আসলাম রান্নার ঘরে, কারণ কি এই জায়গাটাই তো একদম সবথেকে মানে মেন জায়গা আমাদের। খাওয়া দাওয়া না হলে আমাদের কিছুই হবে না, বুদ্ধি বল কিছুই হবে না। এদিকে দেখো তোমাদের দাদাভাই কাজে যাবে, তার জন্য আমি আবার চা বসিয়ে দিয়েছি। আর আমাদের উপরের গ্যাসটাই সেই রেগুলেটরের ওখানটায় না সেট খাচ্ছে না সিলিন্ডারের সঙ্গে, তার জন্য আবার এই গ্যাসটার মানে চুলোতেই সেট করেছি। তো তার জন্য এইটাই বানাচ্ছি চা। তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, খেয়ে চলে গেছে। তারপরে মাস্টারমশাই এসছে, আরও শাশুড়ি মা রয়েছে, আর আমি একটু খাবো, তার জন্য এই যে ঢেলে নিচ্ছি চা। চলো মাস্টারমশাইকে আর শাশুড়ি মাকে চাটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে তো সংসারে তো আরও কাজ আছে, তো সেগুলো করতে হবে। এখন শাশুড়ি মাকে মাস্টারমশাইকে চাটা দিয়ে এসে আমিও একটু ভাবলাম চা খেয়ে নেই। আমার চা বেশি একটা আমি খাই না, যে আমার নেশা আছে আমার চা খেতেই হবে, না খেলে আমি বাঁচবো না, ওরকম কোনো নেশা নেই। খাই, ইচ্ছা হলে খেলাম, না ইচ্ছা হলে না খেলাম। আবার বেশি খাই না কেন, ধরো একটা নেশা হয়ে গেল, এর জন্য বেশি একটা খাই না চা। তারপরে এদিকে আমি এই যে উপরের গ্যাসটায় তো রান্না করি না, উপর থেকে সেই নোংরা মোংরা পড়ে, তাই এবার একটু মুছে রেখে দিচ্ছি, নাহলে লোকজন এসেও বলবে যে কীরকম নোংরা হয়ে পড়ে আছে। আমার ওই জিনিসগুলো শুনতে না খুব খারাপ লাগে, কারণ কি সংসারে তো কাজ তো কম থাকে না, অনেকই কাজ থাকে। এদিকে সেলাই করি, রান্না বাড়া করতে হয়, তারপরে আবার অনেক ঝামেলা থাকে, তার মধ্যেও যেইটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে রাতে ভাত রান্না করেছিলাম, সেই ভাতগুলো ছিল, কারণ কি লোনা খায়নি, আর সেই ভাতগুলো অনেকগুলো ভাত রয়ে গেছে, তো সেই ভাতগুলোকে রেখে দিলাম। আর ঘুম থেকে উঠে হয়তো খেতে পারে আমার মেয়ে, এখনও ঘুম থেকে ওঠেনি, আর ওর তো এখন স্কুল নেই, পড়া নেই, তার জন্য একটু বেশি টাইম করে শুয়ে থাকছে, কারণ কি রেজাল্ট দেবে তারপরেই পড়াশোনা আবার চালু হবে। এদিকে আমি ভাতের হাঁড়িটাকে ধুয়ে নিয়ে আসলাম কল থেকে জল, আর এদিকে এই যে সবজির মানে খোসাগুলো যেই হাঁড়িতে ফেলি সেটাও ভরে গেছে, তাই ফেলে দিয়ে চলে আসলাম। এদিকে এই যে রাতে পেঁয়াজের বড়া করেছিলাম, তাই আবার ছিল, তাই আবার খাচ্ছে আমার ছোটো মেয়ে। আর আমার সঙ্গে দেখো শয়তানি করছে, আমাকে একবার দিচ্ছে আবার বলছে দেবো না, আবার নিজের থেকেই এসে এই যে দিচ্ছে। তো এখন খাচ্ছি আর গল্প করছি, আবার আমার সঙ্গে একটু শয়তানিও করছে, মানে ভীষণ বদ, কী বলবো।
আগে যাও একটু কথা শুনতো, এখন না বড় হচ্ছে আর দুষ্টু বেশি হচ্ছে। এদিকে আমি আবার এই যে উনুন ধরিয়ে দিয়েছি, আর শাক বেছে রেখেছিল আমার মেয়ে, এলাঞ্চি শাক, আর রাতে পেঁয়াজের বড়া করেছিলাম, সেই বড়ার অর্ধেকটাই মাখানো ছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুই হয়নি, তো সেইটা এখন ভেজে নেব আর ওই এলাঞ্চি শাকগুলো করে নেব। আর এদিকে মেয়েতে আবার চিংড়ি মাছ রেখেছে, বলছে মা আমি চিংড়ি মাছ খাবো, তাই ওর জন্য আবার চিংড়ি মাছ রেখেছে, ওই আবার বলেছে আমিই ছাড়িয়ে দেবো, তো ও ছাড়িয়ে দিচ্ছে। এদিকে বিছানাটা আবার তুলতে পারিনি, তাই আবার চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। দেখবে মানে সংসারে একদিকে গেলে আর একদিকে হয় না, তো বিছানাটা গুছিয়ে আবার চলে আসছি রান্না করতে। এদিকে কালকে হাট থেকে কুমড়ো নিয়ে আসছিলাম, এত বড় একটা কুমড়ো নিয়ে এসেছি, তো আজকে আবার চিংড়ি মাছ রাখলো, তো চিংড়ি মাছ দিয়ে কুমড়োটাকে রান্না করব। তো মেয়েতে বলছে মা চিংড়ি মাছটা দিয়ে কুমড়ো রান্না করো, আর এইদিকে দেখো শয়তানি করতে চলে এসছে আমার ছোটো মেয়ে, ওর শুধু শয়তানি আর কোনো কিছু নেই। আর এদিকে স্নান করে পুজোটা দিয়ে দিল বড় মেয়ে, পুজোটা দিয়ে এই যে খেতে চলে আসছে, এখন প্রায় 12টা বেজে গেছে। রান্না বাড়া করে তোমাদের দাদা ভাই শাশুড়ি মা সবার খাওয়া হয়ে গেছে, সবার লাস্টে আমার এই যে বড় মেয়ে খাচ্ছে। তো চলো কি কি রান্না করলাম সেটাও দেখাই তোমাদেরকে। এই যে দেখো আমের টক রান্না করেছি, আর এইদিকে এলাঞ্চি শাক রান্না করেছিলাম, মানে সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে দুটো পেঁয়াজের বড়া রয়েছে, খাওয়া হয়ে গেছে এখন সবারই, তো অল্প অল্প আছে আবার যদি কেউ খায়। তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছিলাম, তারপরে চলে আসছি আমি সেলাই করতে, সেলাই করে চ্যান করে চলে যাব একটু বাজারে। চলো ভিডিওটা কেমন লাগলো বলো সবাই, ঠিক আছে। লোনা চলে গেছিলাম বাজারে, লোনার জন্য চটি, এই দেখো আমার 9 নাম্বার চটি, চটি আনতে লোনার জন্য, লোনার 9 নাম্বার চটি লাগে, বুঝতে পারলে, 9 নাম্বার চটি, বাবা রে বাবা, আমার বাবারও মনে হয় লাগে না 9 আমার নাম্বার। 9 আর 10 লাগে। তো এসে দেখছি বাড়িতে খাবার তৈরি হচ্ছে, তো দেখি কি খাবার তৈরি হচ্ছে, চলো দেখাই তোমাদেরকে। মেখে নিয়েছে আর কে বানাচ্ছে চলো দেখাই। এই যে একটু তাকাও ওইদিকে, এই যে এই শ্রীদেবী নায়িকা বানাচ্ছে সোয়াবিন, সোয়াবিন পেঁয়াজ রসুন কেটে একা একা কি বানাচ্ছিস এগুলো, জানিস না তাহলে বানাচ্ছিস তো, আবার সোয়াবিন ভরে ময়দার ভিতরে এখন মোমো বানাচ্ছে না কি বানাচ্ছে ভগবান জানে, ওর মনের ভিতরে ইচ্ছা হলো কি বানাবে ভগবান জানে, এগুলো বানাচ্ছে। এখন আমি এসে দেখি বাজার থেকে, দেখো ভূমি যে মোমো বানাচ্ছে, আর ভূমির মোমো খাওয়ার জন্য কত বন্ধু বান্ধব আইছে, দেখো গন্ধ পেয়ে গেছে। ভূমি তুই কি নেমন্তন্ন দিয়ে আইছিলি নাকি? তুই নেমন্তন্ন দিয়ে আইছিলি নাকি সবাই রে? আইসেল দেখো লাইনে, ওই যে দেখো উনুনে যে জ্বলছে, কেবল মানে ভাতটা হচ্ছে। তো ঠাম্মার চুলটা কাটে একটু হিরো কাটের দিয়ে দিতে হবে না? আমি কাটবো এইবার, এইবার আমি কাটবো, বলে দিলাম ভিডিও কাটবো, আমি কাটবো, আর এইখানটা কাটবো, এইখান থেকে এরকম করে কাটবো, এইখান থেকে কাটবো, তারপরে এখানে বেঁধে রেখে দেবো। এই দাও না, চুল কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে, বাটারফ্লাই কাটবো। ও তো উনার চুল আর আমার চুল নখও একসাথে বাড়ে। গন্ধ পেয়ে যে আরেকজন চলে আইছে, সবাই সবাই গন্ধ পেয়ে গেছে নাকি সোয়াবিনের মোমোর? হ্যাঁ গন্ধ পেয়ে পেয়ে দেখো ভূমি যে বানাচ্ছে কষ্ট করে, বানানোর সময় কেউ আসলো না, এখন হয়ে যাচ্ছে, এখন সবাই সবাই চলে আসতেছে, এ তো ঠিক না। এদিকে সোয়াবিনের মোমো হয়ে গেছে, সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে, তো তোমরাও বলো ভিডিওটা দেখে যে তোমাদেরও কেমন লাগলো। তো সবাই তো বলছে খুব ভালো হয়েছে, তো ভালো থেকো সবাই, টাটা বাই বাই।